হ্যাঁ ব্রান, এর আগের ভিডিওতে আমরা জানতে পেরেছিলাম যে ডিজিটাল মার্কেটিং কি, আর এই ভিডিওতে আমরা জানতে পারবো যে আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের দরকার কেন, আর তাছাড়া আসলে আপনি মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারেন, ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারেন। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এ অথবা আপনার বিজনেসে অথবা ডিজিটালি মার্কেটিং করার জন্য ওয়েবসাইটের দরকারটা কেন। তো প্রথম কথা, ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো এক ধরনের ওয়েব পেজ বলতে পারেন, অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে একটা ওয়েবসাইট বলা হয়ে থাকে। তো একটা ওয়েবসাইটে আপনার কাস্টমার গেলে বিভিন্ন ধরনের পণ্য কেনা অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করা, কমিউনিকেশন করা, এগুলো ইজিলি করতে পারবে। আর তাছাড়া মনে করেন আপনার কাছ থেকে পণ্য অথবা সেবা কেনারও একটা মাধ্যম হিসেবে ওয়েবসাইট ব্যবহার হতে পারে। ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ধরন রয়েছে, লাইক মনে করেন বিভিন্ন ধরনের ই কমার্শিয়াল ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে বিভিন্ন ধরনের পণ্য সেবা কেনা যায়, এবং সরাসরি আপনি ঘরে বসে থেকেই কিন্তু একটা নার্সারিতে অথবা একটা দোকানে কি কি মাল রয়েছে সবকিছু জানতে পারেন, যদি না তাদের একটা ওয়েবসাইট থাকে। অ্যাজ লাইক এনপিএন অ্যাগ্রো আমাদের একটি কাস্টমার, তারা আমাদের থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এর সেবা নিয়ে থাকে এবং তাদের এই ওয়েবসাইটটিও আমাদের ডেভেলপ করা। তো তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পণ্য সেবা আপনারা পেয়ে যাবেন, যেগুলো ধরেন মনে করেন আপনি ঢাকায় থাকেন কিংবা যে জায়গায় থাকেন, বিভিন্ন গাছের চারা, হ্যান ত্যান এক্সেট্রা বহুত কিছু কিন্তু কিনতে পারবেন। তো এই জিনিসগুলো আগে কিনতে গেলে আপনার কি করা হতো, তাদের নার্সারিতে যেতে হতো, তারপর গিয়ে দেখতে হতো কি কি রয়েছে, তারপর মনে করেন যে এইটা কি, ধরেন সাপোজ তিন ফল কি অথবা মালবেরি কি, এই জিনিসগুলো তাদের কাছে কিন্তু আপনাদের জিজ্ঞাসা করে নেওয়া লাগতো। তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এতে করে আপনারও টাইম নষ্ট হতো, তাদেরও টাইম নষ্ট হতো এবং তারাও কম কাস্টমার পেত। তো এর ক্ষেত্রে তাদের ওয়েবসাইট তৈরি হওয়ার পর তারা কিন্তু ওয়েবসাইট থেকে যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছে, এবং তাছাড়া এর পাশাপাশি তাদের কাস্টমাররাও কিন্তু তাদের বিজনেস সম্পর্কে অনেক সহজে জানতে পারতেছে। এবং তাছাড়া বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন ই কমার্শিয়াল ওয়েবসাইট রয়েছে, এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু ঘরে বসে কিনতে পারি। আগে পণ্য অথবা কোনো সেবা কিনতে গেলে আমাদের সাধারণত মার্কেটে যাওয়া লাগতো অনেক ভিড়ের ভিতর, এবং তারপর অনেক খুঁজে খুঁজে কিনে নিয়ে আসা লাগতো, বাট তারপরেও আমরা প্রতারিত হতাম কিংবা ধরেন আমাদের থেকে দাম বেশি নিত। কিন্তু ই কমার্শিয়াল মার্কেট আসার পর এক একটা জিনিস কিন্তু আমরা এখন খুব কম দামে কিনতে পারি। আগে যে দামে কিনতে পারতাম তার থেকে অনেক কমে কেনা যায়। মার্কেটে কম্পিটিশনও তৈরি হয়েছে, যার ফলে আমরা আরো অনেক সহজ সহজ অনেক সিস্টেম পাইছি যেগুলো ব্যবহার করে অনেক কম দামে বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারি। এবং তাছাড়া ডিজিটাল সেবা, এবং মনে করেন আপনি একজন ওয়েব ডেভেলপার হায়ার করবেন, তো সেরূপ ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যারা ওয়েব ডেভেলপার এই ধরনের বিভিন্ন সেবা দিয়ে থাকে। তার ভিতর মনে করেন আমাদের নিউ বিডি শপ ও কিন্তু এই ধরনের সেবা দিয়ে থাকে। সাপোজ আপনি একটা কমপ্লিট ই কমার্শিয়াল ওয়েবসাইট তৈরি করবেন, সেরকম কিন্তু আপনি newbdshop.com-এ গিয়ে কমপ্লিট একটা ই কমার্শিয়াল ওয়েবসাইট কিনতে পারেন। এবং এর সাথে কি কি থাকবে, মনে করেন আপনার ডোমেন থাকবে, হোস্টিং থাকবে, প্রিমিয়াম থিম থাকবে, এসএসএল সার্টিফিকেট থাকবে, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন হবে এবং কমপ্লিট একটা ই কমার্শিয়াল ওয়েবসাইট হবে। এবং তাছাড়া মনে করেন আপনি এলএমএস ওয়েবসাইট, অর্থাৎ মনে করেন সাপোজ আপনি টেকনিক্যাল বাংলার মতো একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেটাও কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন এবং খুবই কম দামে। তো ই কমার্শিয়াল এবং ডিজিটাল মার্কেট আসার পর ব্যাপারটা এরকম হলো যে সব সেবা এবং সব প্রোডাক্ট কিন্তু আমরা খুব কম দামে কিনতে পারতেছি। তাছাড়া ধরেন আপনি ফেসবুকে মার্কেটিং সার্ভিস কিনবেন, আপনি সে ধরনেরও বিভিন্ন সার্ভিস কিন্তু newbdshop.com থেকে কিনতে পারতেছেন। এখন আপনি মনে করেন কোনো হেডফোন কিনবেন, সেটাও কিন্তু ঘরে বসে কিনতে পারতেছেন। মোবাইল ফোন কিনবেন অথবা মনে করেন বিভিন্ন হ্যাকিং গ্যাজেট এবং ডিভাইস কিনবেন, সেগুলোও কিন্তু ঘরে বসে এখন কেনা সম্ভব। আপনাকে আগের মতো অত মার্কেটে গিয়ে খোঁজাখুঁজি করা লাগতেছে না। এবং তাছাড়া মনে করেন আপনি সার্চ করেও একটা একটা জিনিস খুব সহজে কিনে ফেলতে পারেন, যার ফলে মনে করেন আপনি কোনো প্রোডাক্টের সার্চ করলেন, সেই প্রোডাক্টটাও কিন্তু আপনি খুব সহজে খুঁজে খুঁজে বের করে ইজিলি কিনে ফেলতে পারতেছেন ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইট হলে সুবিধা এটা হয় যে আপনার বিজনেসের টোটাল যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ যে অ্যাসেট গুলো রয়েছে, আপনার বিজনেসের মূল সম্পত্তি এবং মূল সম্পদকেই অ্যাসেট বলা হয়ে থাকে। তো এখন যে মেন জিনিসটা, আপনার বিজনেসের টোটাল যে অ্যাসেট ওইটা ডিজিটালি প্রেজেন্ট করার জন্য একটা ওয়েবসাইটের প্রচুর প্রয়োজন রয়েছে। একটা ওয়েবসাইট থাকলে খুব সহজে আপনি আপনার বিজনেসের যত অ্যাসেটগুলো রয়েছে, আপনি যে পণ্য অথবা যে সেবাগুলো দিয়ে থাকেন, সেগুলো কিন্তু খুব সহজে মানুষকে দেখাতে পারতেছেন। তখন কথা, শুধু দেখালে তো হবে না, এগুলো তো বিক্রি হতে হবে, তাই না? তো বিক্রির জন্যই তো মার্কেটিং এর দরকার হয়। আপনার শুধু সেবা বানালে হবে না, এগুলোকে ভালো উপায়ে মার্কেটিংও করতে হবে। অবশ্য মার্কেটিং আর প্রোডাক্ট এই দুটো জিনিস কিন্তু একটা একটার সাথে সম্পৃক্ত। আপনার যদি প্রোডাক্ট ভালো না হয়, আপনি মার্কেটিং করেও কিন্তু বেশি লং লাস্টিং বিজনেস করতে পারবেন না। আপনাকে লং লাস্টিং বিজনেস করতে গেলে আপনার পণ্যও ভালো হতে হবে, আপনার মার্কেটিংও ভালো হতে হবে। এরকম অনেক অনেক কোম্পানি রয়েছে যারা মার্কেটিং এর অভাবে শুধুমাত্র আজকে টিকে নেই। অনেক বড় বড় কোম্পানি আইছে যারা অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি করেছে, বাট মার্কেটিং করা হয়নি, তাদের সম্পর্কে লোকজন অত একটা জানেনি, তাদের তত একটা প্রমোশনও হয়নি। সো অবভিয়াসলি আপনার যে ধরনের বিজনেসই হোক, মার্কেটিং আপনার বিজনেসটাকে বুস্ট করবে। অ্যাজ লাইক মার্কেটিং এর ব্যাপারটা ঠিক যেমন আমি বলছিলাম। তখন মনে করেন এই যে বিভিন্ন প্রোডাক্ট গুলো লোকজন কিনতে পারতেছে আপনার কাছ থেকে অনেক সহজে,
এবং তাছাড়া মনে করেন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেও কিন্তু ইজিলি সবকিছু কেনা যাচ্ছে বর্তমান সময়ে। বিভিন্ন ই কমার্শিয়াল ওয়েবসাইটেরও কিন্তু বর্তমান সময়ে অ্যাপ্লিকেশন আছে, ওয়েবসাইট আছে, তো আপনি ওইগুলো ব্যবহার করে কিন্তু সবকিছু করতে পারতেছেন। সো দ্যাট মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটেরও দরকার রয়েছে, তার জন্য মোবাইল অ্যাপ্লিকেশনেরও দরকার আছে। আর এর পাশাপাশি আপনার সব থেকে বেশি যে জিনিসটার দরকার প্রথমে আপনার বিজনেসকে স্টেবিলাইজ করার জন্য, সেটা হলো আপনার একটা ওয়েবসাইট থাকা। কারণ ডিজিটালি আপনি যে বিজনেসই করবেন, যে পণ্য অথবা সেবাই বিক্রি করেন না কেন, আপনার কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগবে। তো ওয়েবসাইট হলো একটা প্ল্যাটফর্ম, যে জায়গায় আপনার সমস্ত কিছু আপনার কাস্টমাররা পেয়ে যাচ্ছে। সাপোজ যেমন ধরেন আপনি হয়তো এই কোর্সটা টেকনিক্যাল বাংলার মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখতেছেন, তো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু কমপ্লিটলি টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করা যায়। এর জন্য আপনাদের কিন্তু কষ্ট করে ওয়েবসাইটটাকে ব্রাউজারে গিয়ে খোলা লাগতেছে না, তারপর লগ ইন করা, হ্যান ত্যান বিভিন্ন ধরনের ঝামেলা থেকে আপনারা বেঁচে যাচ্ছেন। লগ ইন উইথ গুগল রয়েছে, তো ইজিলি মনে করেন টেকনিক্যাল বাংলায় অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। মানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কিছুই করা লাগে না, জাস্ট একটা ক্লিকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো ইউজারদের যত ইজি জিনিস দেওয়া হবে, ইউজাররা তত কিন্তু আপনার সেবা এবং আপনার প্রোডাক্টগুলো বেশি ব্যবহার করতে চাইবে। তো অবভিয়াসলি মার্কেটিংয়ে আপনাকে সবসময় ভালো প্রোডাক্টেরই মার্কেটিং করতে হবে, জিনিস ভালো না হলে মার্কেটিং করে কোনো লাভ নেই। সাপোজ আমাদের নিউ বিডি শপ যে ওয়েবসাইটটা আপনারা দেখলেন, তো ওই জায়গায় আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারতেছিলেন, অ্যাজ লাইক বিভিন্ন ধরনের প্রোডাক্ট, হেডফোন, মোবাইল ফোন। ওই সেম জিনিসগুলো কিন্তু আপনারা নিউ বিডি শপের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে করতে পারতেছেন, অ্যাজ লাইক বিভিন্ন পণ্য কেনা। তারপর মোবাইল অ্যাপ্লিকেশনের ফলে আরো সুবিধা যেটা হচ্ছে, বারবার ওয়েবসাইটে ভিজিট করা লাগতেছে না। তারপর মনে করেন আপনি অর্ডার সম্পর্কে জানতে পারতেছেন, আপনার প্রোডাক্ট কখন ডেলিভারি হবে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করা, এই ধরনের সকল ধরনের সুবিধাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন, ডাইরেক্ট ইমেল করার অপশন। তো এই জিনিসগুলো কিন্তু ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, আর এটাই আসলে দরকার, যে কোনো জিনিসকে ইউজার ফ্রেন্ডলি করা। তখন কথা হলো কি মোবাইল ফ্রেন্ডলি জিনিসটা কি? মোবাইল বলতে কি আপনি এটাকে শুধু মোবাইল ফ্রেন্ডলি ধরলে হবে না, এটাকে আপনার ইউজার ফ্রেন্ডলিও ভাবতে হবে, তাছাড়া রেসপন্সিভ ওয়েবসাইটও হতে হবে। অর্থাৎ মনে করেন ওয়েবসাইটটা মোবাইলে ভিজিট করলেও অনেক সহজ হবে, তাছাড়া কম্পিউটারও ভিজিট করলে অনেক সহজ হবে, সেরকম তৈরি করতে হবে যার ফলে বেশি ভিজিট করতে পারে। সো অবভিয়াসলি আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এখন কথা হলো কি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায়, অথবা আপনি ওয়েব ডেভেলপার হায়ার করতে পারেন। অ্যাজ লাইক যেমনটা আমি বললাম যে newbdshop.com থেকে কিন্তু আপনারা ওয়েব ডেভেলপার হায়ার করতে পারতেছেন। সো যার ফলে আপনারা কিন্তু newbdshop.com থেকে জাস্ট একটা সেবাই কিনতেছেন, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সেবা, যেটা আপনাকে কমপ্লিট একটা রেডিমেড ওয়েবসাইট তৈরি করে দেওয়া হচ্ছে। তো যেটা কিনা আপনার জন্য খুবই সহজ, আর এটা আপনারা চাইলে করতে পারেন যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে না চান। এবং তাছাড়া wix.com এবং আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যারা ওয়েব ডেভেলপারের সেবা দিয়ে থাকে। তো এখন কথা, আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান, তো সেরূপ ক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইট টেকনিক্যাল বাংলায় বিভিন্ন কোর্স রয়েছে, সেগুলো করতে পারেন। অ্যাজ লাইক তার ভিতর কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোর্স একটি কোর্স। এই কোর্সে আপনারা কমপ্লিটলি শিখতে পারতেছেন একটা ওয়েবসাইট ডেভেলপ করা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে মেজরলি যে জিনিসগুলো সম্পর্কে জানা লাগে, অ্যাজ লাইক মনে করেন ডোমেন হোস্টিং কেনা সব থেকে প্রথম জিনিস, এবং তারপর মনে করেন ওয়েবসাইটের থিম ইনস্টল করা, ওয়েবসাইট সেট আপ করা, এবং তার জন্য সি প্যানেল এবং ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল সম্পর্কে জানা, তারপর ওয়েবসাইটে থিম ইনস্টল করা, ই কমার্স সেট আপ করা, তারপর মনে করেন বাংলাদেশের এবং বিভিন্ন দেশের পেমেন্ট গেটওয়ে সেট করা, ফেসবুকের সাথে ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করা, হোম পেজ কাস্টমাইজ করা, শপ পেজ কাস্টমাইজ করা, তারপর মনে করেন আপনার বিভিন্ন কাস্টমাইজেশন এবং প্রোগ্রামিং এর বেসিক নলেজ থাকা, এবং প্রোডাক্ট ক্যাটালগ এই জিনিসগুলো সেট আপ করা। এবং শুধুমাত্র এইগুলো না, এর পাশাপাশি মনে করেন আপনাকে কাস্টমাইজেশন সম্পর্কে যথেষ্ট ভালো জানতে হবে, এবং ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি তৈরি করা, ওয়েবসাইটের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা, অর্থাৎ আপনার ওয়েবসাইট আপনার ইউজার যেন সিম্পল একটা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিজিট করতে পারে। সেরূপ ক্ষেত্রে আপনি আরো বেশি ইউজার পাবেন, এবং ওয়েবসাইটকে যত ইজি তৈরি করবেন, অর্থাৎ আপনার মোবাইল ইউজাররা আপনার ওয়েবসাইটটাকে যত ইজিলি এবং যত রেসপন্সিভলি ভিজিট করতে পারবে, তারা কিন্তু তত বেশি আপনার ওয়েবসাইটে টাইম কাটাবে। অ্যাজ লাইক ধরেন আমাদের টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট মোবাইল ইউজারদের জন্য কিন্তু অনেক বেশি ইজি করা, এবং কম কন্টেন্ট লোড হয়, বাট তার ভিতরে সকল ফাংশন কিন্তু অ্যাভেলেবেল থাকে। ঠিক একইভাবে ডেস্কটপ ইউজাররা কিন্তু অন্যরকম এক্সপিরিয়েন্স পায়। তো মেন যে জিনিসটা ম্যাটার করে সেটা হলো এক্সপিরিয়েন্স। আপনি যত ভালো এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবেন, আপনার অডিয়েন্সরা ততটাই আপনার সাথে থাকবে। তো অবভিয়াসলি এক্সপিরিয়েন্স একটা বিরাট বড় জিনিস। আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট নামে টেকনিক্যাল বাংলার একটা কোর্স রয়েছে, আপনারা ওইটা করতে পারেন। ওই কোর্স থেকে আপনারা কমপ্লিটলি সবকিছু শিখতে পারবেন। আর তাছাড়া আপনারা যদি ই কমার্শিয়াল ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান, তারও কোর্স আছে, বিল্ড ই কমার্শিয়াল ওয়েবসাইট নামে একটা কোর্স আছে আমাদের ওয়েবসাইটে, এবং ওই কোর্সটিও আমার তৈরি করা, কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টও আমার তৈরি করা, এবং তার পাশাপাশি বিল্ড কোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল বাংলা .com এর মতো ওয়েবসাইট তৈরি করতে চান,
আপনি ধরেন কন্টেন্ট বেস বিজনেস করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এই কোর্সটা করতে পারেন। শুধুমাত্র কোর্স না, আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের জিনিস, অথবা ধরেন আপনি কোনো মুভি ফিল্মও বিক্রি করবেন, সেগুলোও কিন্তু করা সম্ভব। তাছাড়া বিভিন্ন ধরনের ডিজিটাল গুডস বিক্রি করার জন্য আপনি এই কোর্সগুলো করে কিন্তু দেখতে পারেন। তো সিম্পলি আপনি ই কমার্শিয়াল ওয়েবসাইটের কোর্সটা করতে পারেন, যার ফলে আপনার বেসিক ধারণা চলে আসবে। এবং তাছাড়া ওই কোর্সের সাথে আপনি প্রিমিয়াম থিমের ফ্রি কালেকশন পাবেন, অর্থাৎ আপনাকে ফ্রিতে প্রায় $1000 সমমানের থিম দেওয়া এবং প্লাগিং দেওয়া হবে। তার মানে অনেক অনেক যে দাম, সেই তুলনায় আপনারা অনেক অনেক কিছু পাচ্ছেন। আর এর পাশাপাশি আপনাকে হালকা পাতলা গ্রাফিক্স ডিজাইনেরও কাজ জানতে হবে, বিভিন্ন ব্যানার, লোগো, এই ডিজাইনগুলোকে সুন্দর করার জন্য। তো এর জন্য আপনারা গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস কোর্স করতে পারেন আমাদের ওয়েবসাইটে। ওই কোর্সটা থেকে আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। তো এখন না, মেন যে কথা, ওয়েবসাইটের দরকার কেন? আপনার সমস্ত জিনিসগুলো একটা জায়গায় আনা, মানে আপনার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আর মোবাইল ফ্রেন্ডলি করলে আপনার একটা ইকোসিস্টেম তৈরি হবে, যে জায়গায় আপনার ইউজাররা থাকতে পারবে, টাইম পাস করতে পারবে, শিখতে পারবে, কিনতে পারবে, এক্সপিরিয়েন্স করতে পারবে। এটা আপনার প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের প্ল্যাটফর্ম বানাইছেন। তো এখন মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট মোবাইল ইউজারদের জন্য সুবিধা হয়, আর মোবাইল ফ্রেন্ডলি বানানোর জন্য আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন তৈরি করা গুরুত্বপূর্ণ, কারণ মোবাইলে বেশিরভাগ কিন্তু এখন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে। তো এইভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন। আর তাছাড়া মনে করেন আপনার ওয়েবসাইট যতটা মোবাইল ফ্রেন্ডলি হবে, ততটা সার্চ ইঞ্জিনে বেশি র্যাঙ্ক করে। তো এটা মানে এসইও জিনিসটাও কিন্তু এর সাথে কিন্তু কাজ করে, ঠিক আছে? মানে সহজ কথায় বলতে গেলে আপনার একটা জিনিস কিন্তু আরেকটা জিনিসের সাথে আনুষঙ্গিকভাবে মিশ্রিত। তো যাই হোক, আপনাকে মেনলি একটা ওয়েবসাইট তৈরি করা লাগবে আপনি যদি কোনো একটা বিজনেসকে প্রমোট অথবা বড় করতে চান। এছাড়া আর কোনো উপায় নেই। আর তাছাড়া একটা ওয়েবসাইট শুধু তৈরি করলে হবে না, ওটাকে মোবাইল ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, আর ওটাকে অনেক ইজি করতে হবে, ফাস্ট করতে হবে, অপটিমাইজ করতে হবে। তো এর ফলে আপনার এসইও বাড়বে, আর মার্কেটিং এর সময় সুবিধা পাবেন। আর তাছাড়া রেপুটেশন তো এমনিতেই বেড়ে যাবে। তো একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কিন্তু অনেক বেশি সম্পর্কিত। তো যাই হোক, এখন আমরা এই জিনিস নিয়ে কথা বললাম, আর পরের ভিডিওতে আমরা বিভিন্ন টাইপের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো, আর বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারবো। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।